हरिनाम करो सब जते को पुराण प्रमाण देखो ना वेद पुराण যাই কিছু পড়ে ঘেটে দেখুন নামের সমান নাই নামে রতি হইলে প্রেমের উদয় নামে যদি রতি হয় তবে প্রেমের উদয় হবে আর প্রেমেতে হরিকে পাই ভগবানকে প্রাপ্ত হওয়ার উপায় হরিনাম কিভাবে হরিনাম শুদ্ধভাবে হরিনাম করতে হবে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই যে হরিনাম করার সুযোগ আমরা প্রাপ্ত হয়েছি কি করে প্রাপ্ত হলাম ভারতবর্ষে জন্ম নিয়েছি এই জন্য এই সুযোগটা আমরা খুব সহজে পেয়ে গেছি বলছে বদন ভরিয়া হরি হরি বলো এমন সুলভ কবে ভারত ভূমিতে মানুষ জন আর কি এমন হবে কত বড় সৌভাগ্য কত সুযোগ এসছে ভারত ভূমিতে জন্ম নিয়েছি আর সদ্গুরু পরম্পরা প্রাপ্ত হয়ে গেছে সেই সদ্গুরু পরম্পরায় হরিনাম দীক্ষায় দীক্ষিত হয়ে গেছি কত বড় সুযোগ যে নামের দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায় সেই সুযোগ আমরা এখানে লাভ করেছি তাহলে সেই নামটাকে কিরকম ভাবে আমাদের করতে হবে নববিধা ভক্তির কথা এখানে বলা হচ্ছে শ্রবণ কীর্তন কর অনুক্ষণ শ্রবণ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কি করতে হবে কীর্তন করতে হবে শ্রবণ ভগবানের কথা শ্রবণ যত বেশি শ্রবণ করব তত কি হবে এই ভক্তি লতাতে জল সিঞ্চন হবে শ্রবণ কীর্তন রূপ জলে করয়ে সিঞ্চন শ্রবণ কীর্তন রূপ জল এই লতায় দিতে হবে ভক্তের ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ তো বীজে যদি জল দেওয়া হয় তখন কি হয় সেই বীজটা অঙ্কুরিত হয় তারপর ধীরে ধীরে সেই বীজ লতা গাছে পরিণত হয় আমরা সেই ভক্তি লতার বীজ প্রাপ্ত হয়েছি গুরুদেবের কাছে সেই বীজটাকে শ্রবণ কীর্তন রূপ জল দিতে হবে তো এখানে যে কথাটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ভগবানের কৃপা কখন পাব না যখন এই নামের প্রতি আমাদের রুচি আসবে তখন আবার নামের প্রতি রুচিটা কখন আসবে যখন কোনো অপরাধ থাকবে না তখন নামের প্রতি রুচি আসবে আর যদি অপরাধ থাকে তাহলে রুচি আসবে না হরিনাম করতে ভালো লাগবে না তাহলে কি করতে হবে অপরাধ শূন্য হয়ে নাম দশবিধ নাম অপরাধ আছে হ্যাঁ প্রথম অপরাধটা হচ্ছে ভক্ত নিন্দা সাধু নিন্দা যারা ভক্তি করছে ভগবানের নাম করে তাদের নিন্দা করা এটা হচ্ছে 1 নম্বর অপরাধ এগুলো আমি করবো না আর শুনবো না অন্যজন যদি কেউ অপরাধগুলো করে তাকে করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না কেননা এই অপরাধ করা শোনা দুটোই একই ফল 2 নম্বর বিভিন্ন দেব দেবীদের নিন্দা মন্দ করা বা ভগবানের সমান বা আলাদা বলে মনে করা এরকম বিচার করা উচিত না
সমান বলা যাবে না, আলাদাও বলা যাবে না। আর গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেবকে কথা দিয়েছি আমি প্রত্যহ হরিনাম করব, প্রসাদ পাবো, হ্যাঁ, আর 4টা নিয়ম পালন করব। তো প্রসাদের বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, বুঝতে পারছেন? আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। আহার যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, তখন সত্য চেতনা শুদ্ধ হবে, পবিত্র হবে। আহার যদি কলুষিত হয় তাহলে সব কলুষিত হবে। তাই না? শুদ্ধ বাসনে ভগবানের প্রসাদ রন্ধন করা উচিত, কিন্তু কিছু কিছু এমন জিনিস চোখে পড়ছে যেগুলো মোটেই উচিত নয়। এই জন্য ভক্তি জীবনে আমাদের বাধা সৃষ্টি হচ্ছে। কোন জিনিসগুলো? যেগুলো এবার আমরা পুরীতে গেলাম, দেখছি অনেকেই গিয়েছেন এখান থেকে, বাসন নিয়ে যায়নি, ওইখানে গিয়ে বাসন ভাড়া নিচ্ছে। কি বাসন? হ্যাঁ, ওই বাসনগুলো কার? আমাদের জন্য ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে নাকি ইস্কনের ভক্তরা এগুলো ব্যবহার করবে? হ্যাঁ, ভাইটাল জিনিস ভেবে দেখুন। ওখানে গেছি, বাসন ভাড়া নিচ্ছি, ওইখানে গিয়ে এরকম রান্না করছে ওই বাসনে। সারা দুনিয়ার মানুষ যায়, আর ওই বাসনে কে কি রান্না করে আমরা জানি? হ্যাঁ, জানি না। আর সেগুলো আমি নিয়ে, হ্যাঁ, এখান থেকে এত কষ্ট করে ভক্তি যোগ করে, হ্যাঁ, গুরুদেবের সদ্গুরু চরণে আশ্রয় নিয়ে কত নিয়ম পালন করে গেলাম, আর সেখানে গিয়ে ফুস, হ্যাঁ, সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে গেলাম, দুটো বাসন ধরা ওখানে কষ্ট করে নিয়ে যেতে কি অসুবিধা ছিল? বাসন দুটো এখান থেকে নিয়ে যেতে কি অসুবিধা? ওখানে গিয়ে এরকম এগুলো দেখছি, চোখে পড়ছে। তাই বলছি সকলের কাছে অনুরোধ, কষ্ট করে বাসন নিয়ে যাবেন। একা থাকার বাসন আছে, ঠিক আছে, থাকুন, আলাদা করে রান্না করে প্রসাদ পান, কিন্তু ওইখানে এরকম নিয়ে গিয়ে কবে কার কার কি বাসন আমরা জানি না, সেই বাসন দেখি দোকান থেকে বের করে কিনে এখানে বাসন নিরামিষ পাওয়া যায়। যে নিয়ে যাচ্ছে সে কি আমিষ রান্না করছে না নিরামিষ রান্না করছে, যে ভাড়া দিচ্ছে সে দেখতে যায়। অনেকে পেঁয়াজ রসুনকে নিরামিষ বলে মনে করে। হ্যাঁ, আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, আহার শুদ্ধ করতে হবে। ভগবানের নাম করতে গেলে এখানে আমরা অপরাধ করে বসছি গুরুদেবের চরণে। হ্যাঁ, কথা দিয়েছি যে এগুলো পালন করব, কিন্তু দেখা যাচ্ছে ভেতরে ভেতরে অন্য কিছু ঢুকে যাচ্ছে। কলি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। কলি সব সময় চাইবে আমাদের ভক্তি পথ থেকে বিচ্যুতি ঘটাতে, যেন তেন প্রকারে নিজেকে সাবধান রাখতে হবে, তাহলে ভক্তি যোগে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করব। 3 নম্বর অপরাধ। 4, বৈদিক শাস্ত্র তার অনুগামী শাস্ত্রের নিন্দা করা, আর ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। হ্যাঁ, নাম বলে পাপ, ভগবানের নাম করবো আর পাপ করবো, এটা একটা অপরাধ। 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা।
তারপরে হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ প্রদান করা। তারপর ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না করা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও শ্রবণ করা সত্ত্বেও বিষয় আসক্তি। এই অপরাধ ভুচি শুদ্ধ নামে রুচি। আর এই নামের দ্বারাই আমরা ভগবানকে পাবো। আর সেই নামটা যদি ঠিকঠাক না হয় তাহলে কি করে আমরা ভগবানকে পাবো? তাহলে নাম করতে গেলে আমাদের এই অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। আর সেই রকম দিন আমার কবে হবে? হ্যাঁ, কবে হবে বলো সেদিন কবে হবে বলো সেদিন আমার। অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার।